সে ভালো গজলও করতে পারে। আমরা তোমার অবুঝে বান্দা তুলেছি দোহা। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আবু জাহেল চিনে না, নবী বলে মানে না। আবু জাহেল চিনে না, নবী বলে মানে না। আমেনার ছেলে বলে, আমেনার ছেলে বলে, আমেনার ছেলে বলে এ কালেমা ইয়া মুহাম্মদ পেয়ারা নবী এসো নিরালায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আত-তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আত-তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার একটি খুশির দিন, কারণ আমার ডান পাশে দেখতে পাচ্ছেন আশিকুজ্জামান সানি। আত-তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার পথ চলা আজকে প্রায় 4 বছর হতে চলছে। এই 4 বছরের মধ্যে আমাদের আত-তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় হেফজ শেষ করেছে এমন বাচ্চার সংখ্যা 33 জন। এই আশিকুজ্জামান সানি 34তম, অর্থাৎ আত-তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার 34তম হাফেজ আশিকুজ্জামান সানি। মন ভরে তার জন্য দোয়া এবং তাকে অভিনন্দন। হাফেজ কোরআন অনেকে হতে চায়, অনেকে হতে চায়, অনেকের মনের ইচ্ছা, মনের আশা, মনের আকাঙ্ক্ষা, অনেকে অনেক চেষ্টা করে, কিন্তু অনেকে শেষ পর্যন্ত এটা কন্টিনিউ করতে পারে না। শয়তানের ধোকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায়, গার্জিয়ানদের ভুল সিদ্ধান্তের কারণে অনেক বিষয় থাকে একটা বাচ্চা কোরআন থেকে, মাদ্রাসা থেকে দূরে সরে যাওয়ার জন্য। সমস্ত বাধা, সমস্ত শয়তানের কুমন্ত্রণা, প্রবঞ্চনা সব কিছুকে উপেক্ষা করে আলহামদুলিল্লাহ আশিকুজ্জামান সানি হিফজ সমাপ্ত করেছে। সবচাইতে আনন্দের বিষয় হচ্ছে যখন একটা বাচ্চা একই মাদ্রাসা থেকে হিফজ শুরু করে এবং এই মাদ্রাসায় হিফজ শেষ করে, এমনটা আশিকুজ্জামান সানি। আমাদের এখানে নাজেরা শুরু করেছিল, নাজেরা শেষ করেছে, হিফজ শুরু করেছে এবং হিফজ শেষ করেছে আলহামদুলিল্লাহ। এটা আমার বড় পাওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজার শুকরিয়া আমি আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি বাগান তিনি আমাকে করার তৌফিক দিয়েছেন এবং আমাকে দিয়ে পরিচালনা করাচ্ছেন, এবং এই বাগান থেকে বাচ্চারা হিফজ শেষ করছে, বাচ্চাদের নামের শুরুতে হাফেজ শব্দটি যুক্ত হচ্ছে। এটার খুশি আনন্দ বলে বোঝানোর মতো নয়। তার জন্য অনেক দোয়া। এবং এই মুহূর্তে আমি স্মরণ করছি তার বাবাকে। সম্মানিত পিতা বিদেশের মাটিতে আছেন। এখন আজকে এই আনন্দঘন একটি দিনে তার বাবা তার পাশে নেই। তার বাবারও মন চাচ্ছে যে এই দিনটা যদি আমি তার পাশে থাকতে পারতাম তাহলে আমার কত ভালো লাগতো। তাকে হাফেজ বানানোর জন্য সেই হাজার হাজার কিলোমিটার দূরে কাজ করতেছে, মাথার গাম পায়ে ফেলতেছে, বাড়ির শোক বিসর্জন দিচ্ছে, সন্তান, স্ত্রী, বাবা মা সকলের শোক বিসর্জন দিয়ে সেই দূরে প্রবাসে শুধু তাদেরকে ভালো রাখার জন্য, শুধু আমাদেরকে ভালো রাখার জন্য একজন বাবা কত দূরে কাজ করে। অনেক সময় বসের বকা শুনতে হয়, কথা শুনতে হয়, ধমক খেতে হয়। তারপরে এত কিছু করার পরেও অনেকে আছে 15 ঘন্টা 20 ঘন্টা ডিউটি করে, তারপরেও মাস শেষে আবার অনেকে প্রাপ্য বেতনটুকু সঠিক সময় পায় না, তারপরেও তাদের জন্য কষ্ট করে যাচ্ছে। তার বাবার জন্য অনেক দোয়া রইল। এবং এই পর্যায়ে আমরা আশিকুজ্জামান সানি যে পৃষ্ঠাটির মধ্য দিয়ে হিফজ সমাপ্ত করেছে সেই পৃষ্ঠাটি আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالوا كونوا هودا أو نصارى تهتدوا قل بل ملة إبراهيم حنيفا وما كان من المشركين. قولوا آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب. قولوا آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم
لا نفرق بين أحد منهم ونحن له مسلمون فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون قل أتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط كانوا هودا أو نصارى قل أأنتم أعلم أم الله ومن أظلم ممن كتم شهادة عنده من الله وما الله بغافل عما تعملون تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون صدق الله العظيم আলহামদুলিল্লাহ, আমরা তার হাফেজ হওয়ার সাক্ষ্য হয়ে গেলাম। আশিকুজ্জামান সানি হিফজ শেষ করছে, সবক পড়ছে, তার মধ্য দিয়ে সে প্রতিযোগিতা করেছে, আমাদের এখান থেকে কম্পিটিশন করেছে এবং ভালো কিছু অর্জন আছে তার। যেমন জাতীয় পর্যায়ে সে সেরা 30-এর মধ্যে ছিল এবং বাংলাদেশের সুনামধন্য একটি প্রতিযোগিতা ইশাতুল কোরআন ফাউন্ডেশন, ওখানে জেলা পর্যায়ে সে প্রথম স্থান অধিকার করেছিল এবং ইত্তিহাদ বোর্ডের মধ্যে সে 5ম স্থান অধিকার করেছে সহ আর অনেক অর্জন তার রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআন দিয়ে বিশ্বটাকে জয় করার তৌফিক দান করেন তার, সেই দোয়া আমি করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আজকে আমরা উপস্থিত হয়েছি আনন্দময় একটা মুহূর্ত নিয়ে। আমাদের প্রিয় ছাত্র হাফেজ আশিকুজ্জামান হিফজ শেষ করেছে। এটা যে একটা কত বড় আনন্দময় মুহূর্ত, ছাত্র উস্তাদ তার পরিবারই একমাত্র ভালো বলতে পারবে। এটা বলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আশিকুজ্জামান অনেক ভালো মেধাবী স্টুডেন্ট, সে আদবমান ছাত্র, তার মেধা প্রখর। আমরা তার জন্য দোয়া করব আল্লাহ তাআলা যেন তাকে দিনের একজন দায়ী হিসাবে কবুল করেন, কুরআন অনুযায়ী আমল করে সে যেন তার জীবনটাকে সাজাইতে পারে, সেই তৌফিক দান করেন। একটা ছাত্রের জন্য খুব তাড়াতাড়ি হিফজ শেষ সম্পূর্ণ করার অনেকগুলো গুণ রয়েছে, তার মধ্য থেকে 3টি বিশেষ গুণ আমি আপনাদের বলছি। একটি হলো আদববান হওয়া, ছাত্রের জন্য অত্যন্ত জরুরি হলো আদববান হওয়া। 2 নাম্বার হলো চেষ্টা, মেহনত চালিয়ে যাওয়া। 3 নাম্বার মাদ্রাসার মধ্যে অ্যাক্টিভ থাকা। তো এই 3টার মধ্যে থেকে আশিকুজ্জামান 3টার মধ্যেই অ্যাক্টিভ ছিল, তার মেহনত ছিল, তার চেষ্টা ছিল, আদববান ছিল, মাদ্রাসায় অ্যাক্টিভ ছিল। আমরা সকলেই তার জন্য দোয়া করব। আরেকটি কথা, এই যে মাদ্রাসার সময়টা চলতেছে, বছরের শেষ সময়, আমরা অনেক গার্ডিয়ান আছি যারা অনেক পেরেশানিতে আছি যে আমাদের ছোট্ট সোনামণির জন্য কোন প্রতিষ্ঠানটাকে আমরা বাছাই করব, কোথায় দিলে আমার ছেলেটা একটা ভালো আন্তর্জাতিক মানের হাফেজ হতে পারবে। আমি সেই সমস্ত গার্ডিয়ানদের উদ্দেশ্যে তাদের দুশ্চিন্তাকে দূর করার জন্য বলতেছি, আপনারা আত-তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় আসুন, দেখুন, কথা বলুন, মাদ্রাসা সম্পর্কে জানুন। আমি আশা করব আত-তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় আসার পরে আপনারা যে একটা পেরেশানিতে ছিলেন সেই পেরেশানি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা আপনাদের সোনামণিদের জন্য উপযোগী স্থান মাদ্রাসা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ
আশিকুজ্জামান সানির উস্তাদের কাছ থেকে তার ব্যাপারে দোয়া শুনছিলাম। সে ভালো গজলও করতে পারে। আমাদের তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় সপ্তাহে 2 দিন গজলের ক্লাস হয়। কেমন সঙ্গীত শিখেছে সেটা আমরা এখন একটু শুনি। আমরা তোমার অবুঝে বান্দা তুলেছি দোহাত, আমরা তোমার অবুঝে বান্দা তুলেছি দোহাত। তুমি প্রভু কবুল করো, তুমি প্রভু কবুল করো মোদের মোনাজাত। আমরা তোমার অবুঝে বান্দা তুলেছি দোহাত, আমরা তোমার অবুঝে বান্দা তুলেছি দোহাত। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ইয়া মুহাম্মদ পেয়ারা নবী এসো নিরালায়, ইয়া মুহাম্মদ পেয়ারা নবী এসো নিরালায়, ইয়া মুহাম্মদ পেয়ারা নবী এসো নিরালায়। তোমারি দিদার মনে, তোমারি দিদার মনে ঘুচাবে জ্বালায়, ইয়া মুহাম্মদ পেয়ারা নবী এসো নিরালায়, ইয়া মুহাম্মদ পেয়ারা নবী এসো নিরালায়। আবু জাহেল চিনে না, নবী বলে মানে না, আবু জাহেল চিনে না, নবী বলে মানে না। আমেনার ছেলে বলে, আমেনার ছেলে বলে, আমেনার ছেলে বলে এ কালেমা ইয়া মুহাম্মদ পেয়ারা নবী এসো নিরালায়, ইয়া মুহাম্মদ পেয়ারা নবী এসো নিরালায়। মাশাআল্লাহ, আমরা তার কণ্ঠে সঙ্গীত শুনছিলাম। আমাদের এখানে সপ্তাহে 2 দিন সঙ্গীত ক্লাস হয় এবং সপ্তাহে 1 দিন কেরাত ক্লাস হয় এবং কেরাতের প্র্যাকটিস হয় সপ্তাহে 2-4 দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সকল প্রশংসা আল্লাহ তাআলার, শুকরিয়া আদায় করছি সে মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে একটি সুন্দর পরিবেশে বসার তৌফিক দান করলেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে আমাদের আশিকুজ্জামান সালি অত্যন্ত চমৎকার সুরহৃদ কণ্ঠ তেলাওয়াত শোনালেন আমাদেরকে এবং পাশাপাশি সে আমাদেরকে সঙ্গীতও শুনিয়েছেন। তার ভিতরে অনেক প্রতিভা আছে, তার ব্যাপারে ওস্তাদগণ কথা বলেছেন। তো আমি অল্প কয়েকটা কথা আপনাদেরকে বলতে চাই। একটি বিশেষ গুণাবলী, যেটি না বললেই নয়, যেমন কম্পিটিশন যারা করে তারা মূলত হেফজ শেষ করার পরে আলাদা শোনাইতে হয়, তারপরে বিভিন্ন কম্পিটিশনে যায়, তারপরে ভালো করে। কিন্তু আশিকুজ্জামানের কিছু কিছু অর্জন আছে যেগুলো হেফজ চলাকালীন অবস্থায় সে করতে পেরেছে। এটা কিন্তু প্রতিষ্ঠানের জন্য এবং তার জন্য এটা একটা অর্জন। তো প্রতিষ্ঠান সেভাবে করেই ছাত্রদেরকে ওস্তাদরা গড়ায়, এই প্রতিষ্ঠানের ওস্তাদরা, যে সবক চলা অবস্থায় যেন সে কম্পিটিশনে গিয়ে ভালো করতে পারে। তো এভাবেই তৈরি করা হয় আলহামদুলিল্লাহ। আমি তাকে বলবো এবং তার গার্ডিয়ানকেও বলবো, যদি প্রতিষ্ঠানকে সে আরো কিছু সময় দিতে পারে এবং এই কোরআনের সাথে যদি লেগে থাকতে পারে, তার ভিতরে যথেষ্ট প্রতিভা আছে এবং সম্ভাবনা আছে, সে ভালো কিছু করতে পারবে এই আশা করি এবং তার জন্য দোয়া করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা অনেক কথা শুনলাম, তিলাওয়াত শুনলাম, গজল শুনলাম। সর্বোপরি বলবো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে কোরআনের সাথে রাখেন এবং কোরআনের জন্য কবুল করেন এবং কোরআনকে উসিলা করে যেন আল্লাহ রাব্বুল আলামিন পরকালে আমাদেরকে মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।